ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনা মুক্ত দাবি করলেন হোয়াইট হাউসের চিকিৎসকরা। ট্রাম্পের মাধ্যমে এখন আর করোনা ছড়ানোর আশঙ্কা নেই বলেও দাবি করেন তারা। মার্কিন নির্বাচন ও ট্রাম্পের করোনা পরিস্থিতির বিষয়ে সবশেষ জানতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসান জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে ফ্লোরিডার স্যানফোর্ডে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসের বাইরে কোনো নির্বাচনী সমাবেশ করেছেন এবং এই নির্বাচনী সমাবেশ করা নিয়ে কিন্তু অনেক সমালোচনা ছিল, বিতর্ক ছিল। সাংবাদিকরা বারবার হোয়াইট হাউসের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শেষ তার করোনার পরীক্ষা হয়েছে এবং তিনি নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা ছিল, কেউই এই ব্যাপারে কোনো নিশ্চিত করে কিছু বলেননি। বারবার খালি একটি কথাই বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এখন অনেকটা ভালো আছেন এবং তিনি করোনা মুক্ত আছেন, কিন্তু তার করোনার যে একটি পরীক্ষা করা হয় যেখানে নেগেটিভ এবং পজিটিভ রিপোর্ট আসে, সেই পরীক্ষার মাধ্যমে তিনি কি সুস্থ হয়ে উঠেছেন কিনা, এই ধরনের প্রশ্নের জবাবে কিন্তু সুনির্দিষ্ট কোনো কিন্তু জবাব মেলেনি। এই অবস্থাতেই, এই বিতর্কের মধ্যেই তিনি আজকে ফ্লোরিডার স্ট্যানফোর্ডে নির্বাচনী সমাবেশ করেছেন। এমন একটি সময়ে তিনি নির্বাচনী সমাবেশ করলেন যখন যুক্তরাষ্ট্রেও কিন্তু করোনা ভাইরাস কিন্তু আবারও সেই মারাত্মক আকার ধারণ করছে। সালহীন, আজকে সোমবারেও পুরো যুক্তরাষ্ট্রে ৪৫,০০০-এরও বেশি মানুষ নতুন করে করোনা রোগে আক্রান্ত হয়েছে একদিনে এবং মারা গেছে ৩০০-এরও বেশি মানুষ। এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প আজকে নির্বাচনী সমাবেশ করেছেন, সেই ফ্লোরিডা অঙ্গরাজ্য কিন্তু করোনা মহামারীর ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত যে স্টেট, সেই সব স্টেটের মধ্যে তৃতীয়তম স্টেট হিসেবে রয়েছে ফ্লোরিডায়, যেখানে আজকে সোমবারেও ১৫০০-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৫ জনেরও বেশি মানুষ ফ্লোরিডায় মারা গেছেন। এমন একটি অবস্থায় নির্বাচন যেহেতু সামনে, দুই দলের প্রার্থীরাই কিন্তু তারা নির্বাচনী সমাবেশ করে বেড়াচ্ছেন। যদিও বলা হয়েছিল যে ফ্লোরিডার যে নির্বাচনী সমাবেশ আজকে হয়েছে, সেই নির্বাচনী সমাবেশে স্বাস্থ্যবিধি বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক বাধ্যতামূলক করেই নির্বাচনী সমাবেশ হবে। কিন্তু আমরা কিন্তু সারাদিনের যে নির্বাচনী সমাবেশের যে চিত্রটি দেখছি এবং আপনি যেটি দেখলেন, সেটি হচ্ছে যে সেখানে কিন্তু মাস্ক কিন্তু সবার মুখে কিন্তু মাস্ক ছিল না এবং সেখানে সামাজিক দূরত্ব কিন্তু বজায় রাখা সম্ভব হয়নি। অন্যান্য যে নির্বাচনী সমাবেশ যেভাবে করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেভাবেই কিন্তু সেই নির্বাচনী সমাবেশ আজকেও তিনি করলেন। আজকে দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মার্কিন রাজনীতিতে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ। সেই বিচারপতি, যে বয়স্ক বিচারপতি মৃত্যুর পরে যে নতুন বিচারপতিকে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিয়েছেন, সেটি নিয়েও বিতর্ক ছিল। বিরোধী দল বারবার বলছিলেন যেহেতু এখন একটি নির্বাচনী পরিবেশের মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, সেই ক্ষেত্রে নির্বাচনের পরেই মনোনয়ন দেওয়া উচিত, নৈতিক কারণেই এখন বিচারপতি মনোনয়ন দেওয়া উচিত হবে না ট্রাম্পের। কিন্তু ট্রাম্প কিন্তু সেটি মানেননি, তিনি মনোনয়ন দিয়েছেন গত ২ সপ্তাহে আগেই আমরা দেখেছি। আজকে সেই মনোনীত বিচারপতি অ্যানি কোমি ব্যারেট, তার কিন্তু মার্কিন সিনেটে কিন্তু তার শুনানি হয়েছে, অর্থাৎ তিনি মার্কিন সিনেটে সাক্ষাৎকার দিয়েছেন। এখানে বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে ট্রাম্প প্রেসিডেন্ট মনোনয়ন দেন, কিন্তু সেই বিচারপতিকে সিনেটে গিয়ে অর্থাৎ কংগ্রেসে গিয়ে কিন্তু সাক্ষাৎ দিতে হয়। আজকে সেই শুনানি হয়েছে, সেখানে দুই পক্ষেই তাকে নানান ধরনের প্রশ্ন করেছে এবং তিনি তার নিয়োগ পাওয়ার পরে তিনি কি করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, তিনি তার যথাযথভাবে আইনের প্রয়োগ ঘটাবেন এবং তিনি সর্বোচ্চ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং তিনি ব্যক্তিগত কোনো বিবেচনা বোধ নয়, আইনের মধ্যে যা রয়েছে সেভাবেই তিনি কাজ করবেন। এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন তিনি যে শিক্ষা পেয়েছেন তার সিনিয়রদের কাছ থেকে, তার বাবা এবং মায়ের কাছ থেকে, সেই শিক্ষাটাই তিনি কাজে লাগাতে চান তার এই নতুন নিয়োগ প্রাপ্তির পর। আপনি সালেহিন জানেন যে যুক্তরাষ্ট্রের বিচারপতিদের যখন নিয়োগ হয়, তারা কিন্তু আর সারা জীবনে আর কখনোই কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু বের হয়ে আসেন না। অর্থাৎ তারা যদি পদত্যাগ না করেন এবং তারা যদি মারা না যান,
তাহলে কিন্তু তারা কিন্তু আজীবন আমৃত্যু কিন্তু একই দায়িত্বে পালন করেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে সুপ্রিম কোর্টের 2 জন বিচারপতি নিয়োগের সুযোগ পেয়েছিলেন। এই বিচারপতি যদি নিয়োগ হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের 3 জন বিচারপতি নিয়োগের সুযোগ থাকবে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে যে রিপাবলিকান সমর্থিত কিংবা রিপাবলিকানদের আদর্শ বিশ্বাস করে এইরকম তাদের পছন্দের বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে 9 জন বিচারপতি রয়েছে। এই 9 জন বিচারপতির মধ্যে যে 5 জন বিচারপতি যেদিকে রায় দেয় সেই দিকেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো বড় ইস্যুতে কিন্তু সিদ্ধান্ত হয়। সেই ক্ষেত্রে এই বিচারপতি নিয়োগের পরে রিপাবলিকান দল যদি আগামীতে ক্ষমতায় নাও আসে ডোনাল্ড ট্রাম্প, তাহলেও রিপাবলিকান দল কিন্তু সুপ্রিম কোর্টে এবং বিচার ব্যবস্থায় কিন্তু একটা প্রভাব বিস্তার করবে আজীবন। অর্থাৎ এই বিচারপতিরা আমৃত্যুই কিন্তু থেকে যাচ্ছেন। সেজন্যই বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তারা বলছিল যে নির্বাচনের আগে যেন এই নতুন বিচারপতি নিয়োগ দেয়া না হয়। 4 দিন শুনানি চলবে, তারপরে ভোটাভুটি হবে। সেই ভোটাভুটির পরে যদি তার পক্ষে রায় যায় তাহলেই এই এমি কোনি ব্যারেট নতুন বিচারপতি নিয়োগ পাবেন সুপ্রিম কোর্টে। এই সব কিছু মিলিয়েই এখন মার্কিন রাজনীতির পরিস্থিতি চলছে। আমরা অপেক্ষা করছি সামনের দিনগুলোতে আরও কি দাঁড়ায়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক বলেছেন তিনি করোনা থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ তিনি পরীক্ষা করেছেন, সেখানে তার পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। সেই রকম একটি সুনির্দিষ্ট কিন্তু বিষয় আমরা জানতে পারলাম কয়েক ঘন্টা আগে। আমরাও সেটি আশা করি যে করোনা নেগেটিভ হয়েছেন প্রেসিডেন্ট, এখন তিনি সুস্থভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই প্রচারণায় আরও গতি পাবে নির্বাচন, এবং যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বরের 3 তারিখে, যেদিকে আমরা সবাই তাকিয়ে আছি। এই ছিল যুক্তরাষ্ট্রের সামগ্রিক নির্বাচন এবং রাজনীতির খবর। সালিহিন, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনের প্রচারণা এবং যুক্তরাষ্ট্র নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান জামান সাকি।